জয় যিশু। এখন আমরা প্রভু যীশু খ্রিস্টের ক্রুশীয় সপ্তম বাণী শুনব। লেখা আছে লুক লিখিত সুসমাচার 23 অধ্যায় 46 পদ। আর যিশু উচ্চ রবে চিৎকার করিয়া কহিলেন, পিতো, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া তিনি প্রাণ ত্যাগ করিলেন। ক্রুশ থেকে বলা এটিই প্রভু যীশু খ্রিস্টের অন্তিম বাণী, যা আমাদের কাছে প্রকাশ করে যে তিনি তার আত্মা স্বর্গের পিতা ঈশ্বরের হস্তে সমর্পণ করছেন। সপ্তম বাণীর মূল কথা হলো সমর্পণের কথা। যেমন ভাবে প্রভু যীশু খ্রিস্টের ক্রুশীয় চতুর্থ এবং পঞ্চম বাণীর বিষয় পুরাতন নিয়মে বিশেষ করে ভক্তদাস দাউদের মুখ থেকে যেমন ভাবে ঈশ্বর ভবিষ্যৎবাণী করেছিলেন, সপ্তম বাণীও এক ভবিষ্যৎবাণী যা প্রভু যীশু খ্রিস্টের সমর্পণের মাধ্যমে পূর্ণতা পেল। লেখা আছে গীত সংহিতা 31 অধ্যায় তার 5 পদ। আমি তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, সদাপ্রভু সত্যের ঈশ্বর, তুমি আমাকে মুক্ত করিয়াছ। ইতিপূর্বে আমরা ষষ্ঠ বাণী শুনেছি যে প্রভু যীশু যে কাজ নিয়ে এই জগতে এসেছিলেন সেই পরিত্রাণের বা উদ্ধারের কাজ তিনি সমাপ্ত করে পিতা ঈশ্বরকে মহিমান্বিত করেছেন। এইবারে তিনি তার আত্মাকে সেই পিতা ঈশ্বরের হস্তে সমর্পণ করলেন। আর তার আত্মা সমর্পণের সাথে সাথেই দৈহিকভাবে তিনি মৃত্যুবরণ করলেন। অনেক প্রচারকেরা প্রচার করে থাকেন যে যিশু যখন ক্রুশে ঝুলছেন, জগতের সমস্ত পাপভার যিশুর কাঁধে অর্পিত হয়েছে, তখন পিতা ঈশ্বর মুখ ফিরিয়ে নিয়েছেন, কারণ পিতা ঈশ্বর পাপের সঙ্গে সহভাগিতা করেন না। অথচ আমরা এখানে অন্তিম বাণীতে এসে দেখছি যে সেই পুত্র ঈশ্বর যীশু খ্রিস্ট, যিনি জগতের পাপভারের ভারে ভারাক্রান্ত, তিনি তার আত্মাকে সেই পিতার হাতে সমর্পণ করছেন এবং তা গৃহীত হচ্ছে। অতএব কোনো কিছু বাইবেলের বিষয় থেকে মন্তব্য করার আগে আমাদের পুরোটা যাচাই করা উচিত। ঈশ্বরের বাক্য যা পরিষ্কারভাবে আমাদের কাছে ঈশ্বর স্পষ্টতই ব্যক্ত করেছেন তা নিরপেক্ষভাবে আমাদের অনুসন্ধান করা উচিত। আজে বাজে ভুলভাল মন্তব্য করা বা ঈশ্বরের বাক্য ভুল প্রচার করার থেকে বরং না করা ভালো। সপ্তম বাণীতে আমরা যে সমর্পণের কথা শুনলাম, আর প্রভু যীশু বশীভূত ছিলেন তার পিতার বা তার প্রেরকের, তিনি এতটাই বিশ্বস্ত ছিলেন বা তার প্রতি এতটাই আজ্ঞাবহ ছিলেন। ফিলিপিও 2 অধ্যায় 7 পদে বলছেন প্রভু তার বাক্যে যে তিনি নিজেকে শূন্য করে দাসের রূপ ধারণ করলেন। এবং 8 পদে লেখা আছে, আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। তার এই আজ্ঞাবহতার জন্য তার আত্মা যখন তার পিতার হাতে তিনি সমর্পণ করছেন তা গ্রাহ্য হচ্ছে। পিতা যদি যিশুর থেকে মুখ ফিরিয়ে নিতেন তাহলে তা কোনোদিন গ্রাহ্য হতো না। যিশুকে আজ পর্যন্ত ওইভাবে ঝুলে থাকতে হতো। আমরা 2024 সালেও হয়তো সেই দৃশ্য দেখতে পেতাম। পৃথিবীর হয়তো সব থেকে আশ্চর্যকর বিষয় হতো যে এত বছর ধরে একজন মানুষ বা এমন একজন ব্যক্তি তিনি ক্রুশের উপরে ঝুলে আছেন আর তার মৃত্যু হয়নি। কিন্তু যোহন লিখিত সুসমাচার 10 অধ্যায় 17-18 পদে প্রভু যীশু বলেছিলেন, পিতা আমাকে এই জন্য প্রেম করেন, কারণ আমি আপন প্রাণ সমর্পণ করি যেন পুনরায় তাহা গ্রহণ করি। কেউ আমা হইতে তাহা হরণ করে না, বরং আমি আপনা হইতে তাহা সমর্পণ করি। তাহা সমর্পণ করিতে আমার ক্ষমতা আছে এবং পুনরায় তাহা গ্রহণ করিতেও আমার ক্ষমতা আছে। এই আদেশ আমি আপন পিতা হইতে পাইয়াছি। বাইবেল একদম পরিষ্কার আমাদের কাছে তুলে ধরছে এই সত্য যে যীশু খ্রিস্ট নিজের ইচ্ছায় আত্মা সমর্পণ করতে সক্ষম ছিলেন, তাকে জোর করা হয়নি। তিনি পিতা ঈশ্বরের আদেশ অনুসারে বা পিতা ঈশ্বরের পরিকল্পনা অনুসারে নিরূপিত সময় জন্মেছেন, নিরূপিত সময় তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন, নিরূপিত সময় তিনি তার পরিত্রাণের কাজ সমাপ্ত করেছেন এবং নিরূপিত সময় তার আত্মা সেই পিতার হাতে সমর্পণ করেছেন। প্রভু যীশু খ্রিস্ট হলেন আদর্শ এক উদাহরণ, যিনি সমর্পণের জীবনযাপন করেছিলেন এবং পিতাকে সর্বদা তার জীবন থেকে গৌরবান্বিত করেছিলেন। তাই আমাদেরও উচিত, আমরা যারা যিশুতে বিশ্বাসী, আমরাও যেন সমর্পিত জীবনযাপন করি। তাই তো রোমীয়দের প্রতি পত্রে 6 অধ্যায় 19 পদে লেখা আছে, তোমরা যেমন পূর্বে অধর্মের নিমিত্তে আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ অসুচিতার ও অধর্মের কাছে দাস রূপে সমর্পণ করিয়াছিলে, তেমনি এখন পবিত্রতার নিমিত্তে আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার কাছে দাস রূপে সমর্পণ করো। এবং 13 পদে লেখা আছে, আর আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ অধার্মিকতার অস্ত্ররূপে পাপের কাছে সমর্পণ করিও না, কিন্তু আপনাদিগকে মৃত হইতে জীবিত জানিয়া ঈশ্বরের কাছে সমর্পণ করো।
এবং আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার অস্ত্ররূপে ঈশ্বরের কাছে সমর্পণ করো। খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, যারা এখন আপনারা ঈশ্বরের বাক্য শুনছেন, সকলের কাছে আমার এই নিবেদন, আসি আমরা সকলে পূর্বে যা জীবনযাপন কাটিয়েছি তা আর আমাদের কাছে গুরুত্বপূর্ণ না হোক। আমরা এখন আগামী দিনে প্রভুকে খুশি করার জন্য, প্রভুর মহিমার জন্য ঈশ্বর আমাদেরকে যা যা দান দিয়েছেন, আমাদের জীবনে যা কিছু আছে, আসি আমরা আর অধার্মিকতার গৌরবের জন্য নয়, বরং আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে আমাদের জ্ঞান বুদ্ধি ধন দৌলত, আমাদের প্রজ্ঞা, আমাদের শারীরিক যা বিষয় আছে, এই জগতে আমাদের বলতে যা কিছু আছে, আসি সকল কিছু ঈশ্বরের চরণতলে সমর্পণ করি ধার্মিকতার অস্ত্ররূপে। আমি কি খুব সুন্দর ভালো পাঠ করতে পারি? ঈশ্বরের বাক্য পাঠ করি আসি। আমি কি খুব ভালো বলতে পারি? আসি সুসমাচার বলি। আমি কি খুব সুন্দর গান করতে পারি? তাহলে আসি ঈশ্বরের গৌরবার্থে গান করি। আমাদের ভালো যা কিছু গুণ আছে, রান্না করা, আঁকা, ঘর গুছানো, যাবতীয় যে কোনো বিষয়, সেই সমস্ত সকল কিছু দিয়ে পিতা ঈশ্বরকে, আমাদের নির্মাতা ঈশ্বরকে গৌরবান্বিত করি। কারণ ঈশ্বরের রাজ্যে সকলকে প্রয়োজন আছে। সকলে আমরা ঈশ্বরের অস্ত্ররূপে ব্যবহৃত হতে পারি শয়তানের বিরুদ্ধে, অন্ধকারের শক্তির বিরুদ্ধে। কিন্তু ঈশ্বর আমাদেরকে যা কিছু দিয়েছেন সেই সকল সুন্দর বিষয় আমরা অধার্মিকতার কাছে সমর্পণও করব না এবং অধার্মিকতার গৌরবের জন্য তা ব্যবহারও করব না। বর্তমানে আমাদের মুখ যা বলে, আমাদের শরীর বা আমাদের জীবন তার উল্টো কথা বলে। আমরা মুখে যিশুর কাছে আমাদের জীবন সমর্পণ করি। যে কোনো সভা হোক, যখনই আহ্বান করা হয় যে নিজের নিজের জীবন সমর্পণ করতে এগিয়ে আসুন সামনের দিকে, তখনই আমরা ছুটে যাই, গিয়ে আগে দৌড়ে পড়ে নিজের জীবন সমর্পণ করি। যতবার সমর্পণের আহ্বান করা হয় আমি ততবার যাই। তাহলে আমার প্রশ্ন আপনাদেরকে, এর আগের যতবার সমর্পণ করেছিলেন সেগুলো কি ভুল ছিল, মিথ্যা ছিল, নাকি কোথাও মনে হয়েছে যে সেই সমর্পণে ফাঁকি দিয়েছেন? কিন্তু যদি মানসিক অভিলাষে আমরা জীবন কাটাই, যেমন প্রভু তার বাক্যে রোমিও 8:8 বলেন, যাহারা মাংসের অধীনে থাকে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। আমরা যদি মাংসের দ্বারা চালিত হচ্ছি, তাহলে আমরা ঈশ্বরকে আমাদের জীবন সমর্পণ করতে পারি না, বা কোথাও সেখানে ঘাটতি থাকে, খামতি থাকে, অসম্পূর্ণতা থাকে। গুড ফ্রাইডের সময় আমরা অনেকে 40 দিন ধরে নিরামিষ খাচ্ছি, শুক্রবার দিন করে উপবাস করছি, আর অপেক্ষা করে আছি কবে গুড ফ্রাইডেটা কাটবে, কবে গুড ফ্রাইডে কাটবে আর আমি মাছ মাংস খেয়ে একদম আমার অভিলাষ পূর্ণ করব। না, এটা গুড ফ্রাইডে নয়, এটা হচ্ছে জাগতিক রীতি পালন। এই গুড ফ্রাইডে ঈশ্বর আপনার থেকে চাননি। এটা দুঃখ ভোগের বিষয় নয়। আদৌ এই সব কিছু করার দ্বারা আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে না বা ঈশ্বরকে খুশি করবে না। বলুন তো, বছরে কতবার আপনি গির্জায় যান? কতবার আপনি বাইবেল খোলেন? কতবার আপনি প্রভুর কাছে হাঁটু পাতেন? কতবার প্রভুর সঙ্গে সময় কাটান? আর চিন্তা করে দেখুন, কতবার আপনি রিমোট ঘাঁটেন টিভির, আর কত আপনার মোবাইল ঘাঁটেন, কত আপনি গল্প করে বেড়ান বা আড্ডা মেরে বেড়ান। যদি আপনি পাল্লায় মাপেন, দেখবেন ঈশ্বরের যা কিছু বিষয় আছে সমস্ত কিছু এত নগণ্য, যা জগতে আপনার ব্যয় করার সময়ের সঙ্গে কোনোভাবে তুলনা করারই বিষয় নয়। আসলে আমাদের সমর্পণ সব হচ্ছে ভাঁওতাবাজি, তা আসলে সত্য বিষয় নয়। অথচ গুড ফ্রাইডের সময় আমাদের চোখ থেকে একদম জলের ঝর্ণা বয়ে যায়, দেখলে মনে হবে ওহ, কত ভক্তিতে আমি লীন হয়ে গেছি। আসলে এগুলো সব লোক দেখানো। আপনি লোককে মোহিত করতে পারেন, কিন্তু ঈশ্বরকে পারেন না। আমাদের জীবন দ্বারাই আমরা ঈশ্বরকে গৌরব দিতে পারি, চোখের জলে নয়, লোক দেখানো বিষয় দ্বারা নয়। আমরা যে কাঁদি, প্রভু যিশু বলেছেন, ওগো জেরুজালেমের কন্যাগণ, লুক 23:28, আমার জন্য কেঁদো না তোমরা, আমি আমার কাজ করেছি, আমি আমার কাজ সমাপ্ত করেছি, আমি আমার পিতাকে গৌরবান্বিত করেছি এবং আমার আত্মা ও পিতার হাতে সমর্পণ করেছি। আর কোনো রকমভাবে পর্দা নেই, আর কোনো রকমভাবে তিরস্কারিণী নেই, আর কোনো বাধা নেই। এবারে সবাই আসতে পারে সেই নির্মাণকর্তা ঈশ্বরের কাছে, কিন্তু তোমরা আসো না। তোমরা এসো, নিজের জীবনকে সমর্পণ করো, পরিত্রাণকে গ্রহণ করো এবং সেই পরিত্রাণকে অন্যের কাছে বিতরণ করো। এইভাবে হোক আমাদের গুড ফ্রাইডে উদযাপন, এইভাবে হোক যিশুর ক্রুশীয় মৃত্যু স্মরণ। না হলে শুধু একটা পর্ব পালন করে কোনো লাভ নেই। ঈশ্বর আমাদের প্রত্যেককে সংশোধিত হতে এবং পরিবর্তিত হতে এবং প্রকৃতপক্ষে যে গুড ফ্রাইডে তা স্মরণ করতে সাহায্য করুন। জয় যিশু।